চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শুরু হচ্ছে ক্রিকেট যুদ্ধ। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ যে শুধুই উত্তেজনার নয়, বরং পুরো আসরের মহড়া হতে যাচ্ছে। কিন্তু এখানে চমক শেষ নয়। আরেকটি বিস্ময়কর খবর, আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে কেন নেই বাংলাদেশের কেউই? এমনকি কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেলেও বাংলাদেশ থেকে কেউই জায়গা পেল না কেন? আজকের ভিডিওতে সে রহস্য খুঁজে বের করব। 8 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ ভেন্যু লাহোর আর করাচির নতুন রূপে সাজানো স্টেডিয়াম। আপনি কি জানেন, এই সিরিজে শুধু 3টি দলের লড়াই নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুগুলোর চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ। লাহোর নতুন করে বসানো হয়েছে 480টি এলইডি লাইট আর জায়ান্ট স্ক্রিন। করাচিতে বাড়ানো হয়েছে দর্শক ধারণ ক্ষমতা। এসব দেখে মনে হয় ক্রিকেটের আরেকটি ইতিহাস গড়তে প্রস্তুত পাকিস্তান। 8 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তারপর একে একে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংঘর্ষ। সব মিলিয়ে ফেব্রুয়ারি 14 তারিখ ফাইনালে কে জিতবে সেটা দেখতে পুরো ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও নেই বাংলাদেশের কেউই। শুনতে কি অবাক লাগছে? ভারতের রোহিত শর্মা থেকে শুরু করে পাকিস্তানের বাবর আজম পর্যন্ত সবাই জায়গা পেয়েছেন, এমনকি জিম্বাবুয়ের সিকান্দার রাজাও আছেন। কিন্তু বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের নাম কোথাও নেই। এর কারণ কি? বছর জুড়েই তাদের ফর্ম, পারফরমেন্স বা দলীয় অর্জন কি যথেষ্ট ছিল না? যখন ভারত দীর্ঘ 13 বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, নিউজিল্যান্ড তাদের প্রথম আইসিসি শিরোপা ঘরে তুলল, তখন বাংলাদেশের ক্রিকেটাররা কি করছিলেন? ভাবুন তো, জিম্বাবুয়ের মতো দল থেকেও একজন জায়গা পেলেন, কিন্তু আমাদের কেউই নেই। এবার যদি কেউ বলে বাংলাদেশের ক্রিকেটাররা শীর্ষে থাকার জন্য নয়, বরং বিতর্কে থাকার জন্যই পরিচিত, তাহলে আপনি কি বলবেন? হাসতে হাসতে কেউ হয়তো বলবে আমাদের জায়গা হবে যখন মোস্তাফিজ স্লোয়ার ডেলিভারি দিয়ে 5 উইকেট নিবে আর সাকিব ম্যাচে 100 রান করবে। কিন্তু সেটা তো স্বপ্নের মতোই শোনাচ্ছে, তাই না? ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নিজেদের ফেভারিট হিসেবে প্রমাণ করতে পারবে? আর বাংলাদেশের ক্রিকেটাররা কি কখনো আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে পারবেন? আপনার মতামত কি? আপনি কি আশা করেন ভবিষ্যতে বাংলাদেশের কেউ বর্ষসেরা একাদশে থাকবে, নাকি আমরা শুধুই দর্শক হয়ে থাকবো? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে এই আলোচনার সম্পর্কে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন, কারণ আমরা ফিরে আসবো আরো জমজমাট ক্রিকেট বিশ্লেষণ নিয়ে।